এবং আক্ষরিক অর্থেই আমি সংগঠন ছেড়ে দিয়েছিলাম। ইসলামী আন্দোলন অনেকে স্লোগান দেয় যে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই। আমার কাছে মনে হলো যে রাজনৈতিক সংগঠনের স্লোগানে একজন ব্যক্তি এত বড় হয়ে উঠবে কেন? আজকে হয়তো বাংলাদেশে বলা সম্ভব। আমি হরকতুল জিহাদের দিকেও খানিকটা ঝুঁকে গেছিলাম। আচ্ছা। কারণ ৭১-এর একটা বাস্তবতা ছিল যেখানে ইসলামপন্থীদের ভূমিকাটা একটা সমস্যার মধ্যে ছিল কোট আনকোট। এই যে ৭১-এর সময়ের কথা বললেন যে ইসলামপন্থীদের একটা ব্যাপার। এই কথাটা তো মোটা দাগে সেকুলাররা বেশি বলে, হ্যাঁ? যার নাম হচ্ছে ইসলামী রাষ্ট্র, এটা পাকিস্তানি প্রথম। হুম। তো ফলে পাকিস্তানের প্রতি ওলামায়ে কেরামের বা ইসলামপন্থীদের একটা প্রচণ্ড রকম দুর্বলতা ছিল। মানে ৭১-এর আগে ওই নির্বাচনে একজন জামাত ইসলামও আইয়ুব খানের বিরোধিতা করছে। আচ্ছা। কিন্তু জামাত ইসলামের সমাবেশে, সম্ভবত পল্টনের একটা সমাবেশে গোলাম আজম সাহেব ছিলেন, সেইখানে আওয়ামী লীগ আলাদা হামলা করছে। এটা কিন্তু আপনি দেখবেন যে শেখ মুজিবও চাচ্ছিল পাকিস্তান ভাঙুক। এটা শুধুমাত্র আদর্শী সংগঠনগুলো, ইসলামী ছাত্র বাংলাদেশ আছে, ইসলাম ছাত্র শিবির আছে, ওরাই শুধুমাত্র রাজনীতিটা করে। আমি সেভাগ বলতাম যে আমি যখন মাদ্রাসা ছেলেদের সামনে যে বক্তব্য দেই, সেই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ শুনলে আমারে কইব যে জঙ্গি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সামনে আমি যে বক্তব্য দিই, সেই বক্তব্যটা মাদ্রাসা ছেলেরা শুনলে আমার বলবে হলো সেকুলার। সেকুলার নাস্তিক হয়ে গেছে।